বেশ কিছুদিন ধরে সারা দেশে গ্যাসের তীব্র সংকট চলছে। এই গ্যাসের সংকটের খবর জানাতে ব্রাহ্মণবাড়িয়া ও চাঁদপুর থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতে চলে যাব ব্রাহ্মণবাড়িয়ায়। ব্রাহ্মণবাড়িয়ায় আছেন আমাদের সহকর্মী প্রকাশ দাস। প্রকাশ, ব্রাহ্মণবাড়িয়ায় গ্যাসের সংকট কেমন দেখছেন, জনভোগান্তি কেমন দেখছেন সেখানকার? জি বুসরা, বলা হয়ে থাকে গ্যাসের জেলা ব্রাহ্মণবাড়িয়া, যেখানে তিতাস গ্যাস ফিল্ডের 22টি কূপ থেকে প্রতিদিন 325 থেকে 330 মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহ করা হয়ে থাকে। তবে সম্প্রতি এই গ্যাসের জেলাটিতে কিন্তু গ্যাসের তীব্র সংকট দেখা দিয়েছে এবং সংকট এতটাই প্রকট আকার ধারণ করেছে যে জেলার যে 5টি ফিলিং স্টেশন রয়েছে, সেই 5টি ফিলিং স্টেশনে কিন্তু এখন বন্ধ রয়েছে এবং আবাসিক অর্থাৎ বাসাবাড়িতেও কিন্তু গ্যাস সরবরাহ নেই। অর্থাৎ তীব্র গ্যাস সংকটের কারণে বাণিজ্যিক এবং আবাসিক মিলে যে 26,000 গ্রাহক রয়েছে তাদের মধ্যে কিন্তু গ্যাসের জন্য এক ধরনের নগদ নিয়ে এলো হার নামানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। হাহাকার রয়েছে। তো আমি এখন যে ফিলিং স্টেশনটিতে দাঁড়িয়ে আছি, এটি ঢাকা সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার বিশ্বপুর এলাকার চিত্র। একসময় কিন্তু আমরা এখানে অনেক যানবাহনের ভিড় দেখলেও গেল কয়েকদিনের গ্যাস সরবরাহ বন্ধ থাকার কারণে এখানে কিন্তু এক ধরনের শ্বাসশূন্য অবস্থা, এক ধরনের স্থবিরতা এবং এই যে জেলার যে সিএনজি চালিত অটোরিকশা কিংবা প্রাইভেট কার গুলো রয়েছে সেগুলো গ্যাস না পাওয়ার কারণে কিন্তু তারা সড়কে চলাচল করতে পারছে না। তবে সিএনজি চালিত কিছু কিছু অটোরিকশা তারা কিন্তু এখন এলপিজি নির্ভর হয়ে চলছে, যার কারণে কিন্তু যাত্রী পর্যায়ের যে ভাড়া সেটি কিন্তু বেড়েছে। অর্থাৎ এই গ্যাস সংকটের কারণে যে তৃণমূল পর্যায়ে যে এক ধরনের যে দুর্ভোগ সেটি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। তো আমরা যদি এই ফিলিং স্টেশনের একজন কর্মকর্তার সাথে কথা বলি, আপনাদের এই গ্যাসের সংকটটা কবে থেকে এবং কবে নাগাদ শেষ হতে পারে, শেষ করলে পারে? গত বুধবার থেকে ফিলিং স্টেশন বন্ধ রয়েছে। যানবাহন গ্যাস দেওয়া না কারণে আমরা স্টেশন বন্ধ করে রাখছি। জি জি বুসরা, তো বাংলাদেশ গ্যাস ডিস্ট্রিবিউশনের কর্মকর্তা জানিয়েছেন যে আসলে কবে নাগাদ এই সমস্যার সমাধান হতে পারে সেটি কিন্তু এখনো নিশ্চিত নয়। বুসরা। প্রকাশ, আপনাকে ধন্যবাদ। এবার চলে যাব চাঁদপুরে। চাঁদপুরে আছেন আমাদের সহকর্মী আল ইমরান শোভন। শোভন, ব্রাহ্মণবাড়িয়া গ্যাসের সংকটের খবর জানছিলাম, চাঁদপুরের কি অবস্থা আমাদের জানাবেন? চাঁদপুরে গত 2-3 যাবৎ গ্যাস সংকটের কারণে 3 চাকা বিশিষ্ট যে যানবাহন রয়েছে, এসব যানবাহনে বলতে গেলে এই সিএনজি চালিত গ্যাসের উপরই নির্ভরশীল। তারা বেশ 2 দিন ধরে দুর্ভোগ পোয়াচ্ছেন। আপনাকে যদি একটু দেখায়, আমি এই মুহূর্তে রয়েছি চাঁদপুর জেলা শহরের বাস স্ট্যান্ড এলাকায়। সেখানে যানবাহনের দীর্ঘ সারি রয়েছে। এই যানবাহন চালকরা গতকাল রাত থেকে গ্যাসের জন্য দীর্ঘ সময় অপেক্ষা করছেন। তাদের সেই অপেক্ষার প্রহর জন্য কোনোভাবেই কাটছে না। তার সাথে যুক্ত হয়েছে লোডশেডিং। সিএনজি চালকরা বলছেন সকালবেলা একটু গ্যাসের দেখা মিলল, সেই গ্যাসের চাপ ছিল কম, কিন্তু লোডশেডিং এর কারণে এখন গ্যাস সরবরাহ টোটালি এখন বন্ধ রয়েছে। এদিকে জেলার যে পেট্রোল পাম্পগুলি রয়েছে, পেট্রোল পাম্পগুলি জানিয়েছে চাঁদপুর জেলায় প্রায় 17টি সিএনজি চালিত গ্যাস পাম্প রয়েছে। সবগুলি পাম্পই গ্যাস সরবরাহ করার কারণে তারা যে গ্যাস সরবরাহ কথা রয়েছে সেই গ্যাসগুলি তারা ঠিকমতো সরবরাহ করতে পারছে না। সকালবেলা গ্যাসের কিছুটা সন্ধান মিলল, তার চাপ খুব কম। এই নিয়ে যানবাহন চালকরা বেশ ক্ষোভ প্রকাশ করেছেন। তারা বলছেন যে এভাবে গ্যাস না পেলে তাদের যে রুজির যে জীবন জীবিকা তা নিয়ে তাদের বেশ বিবেকের পরে তারা ক্ষোভ প্রকাশ করে বলেছেন একটি সিএনজিতে তাদের প্রতিদিন 600 থেকে 800 টাকা পর্যন্ত তাদের ভাড়া দিতে হয়, কিন্তু সরকার এই ব্যাপারে কোনো নজর দিচ্ছে না। তারা বলছেন সরকার যদি এভাবে যদি তাদের কর্মের দিকে নজর না দেয় বা গ্যাসের যদি কোনো ব্যবস্থা করতে না পারে এবং লোডশেডিংয়েরও যে দুর্ভোগ রয়েছে, তাহলে তাদেরকে জন্য একটি বিকল্প কর্মসংস্থানের যাতে ব্যবস্থা করে। তো চাঁদপুরে এই গ্যাস সংকট শুধু যানবাহন চালক নয়, পাশাপাশি যে বাসাবাড়ি গ্যাস আছে সেখানেও গৃহিণীরা বেশ দুর্ভোগ পাচ্ছেন। এই ছিল চাঁদপুর থেকে গ্যাস সংকট নিয়ে সর্বশেষ খবর। শোভন, আপনাকে ধন্যবাদ।